নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলায় সৃষ্টিকে রেওয়াজে বসিয়েছি। ও এখন সরগম খুব একটা করতেই চায় না। নতুন, নতুন গান শেখাচ্ছেন মাস্টারমশাই। তো গানগুলোয় রেয়াজ করছে আর একটু আধটু রাগ করছে। আমাকে অনেক দিদিভাই বলেছেন যে, "সৃষ্টির একটু গান শুনিও।" তো আজকে ওর অল্প একটু গান বাজনা আপনাদের শুনিয়ে দিলাম। চলুন তাহলে এখন আবার আমার কাজকর্মগুলো করতেও শুরু করি আর আপনাদের সঙ্গে একটু আধটু করে শেয়ার করি। না হলে আবার রান্নায় পিছিয়ে যাব। সকালে যখন রেয়াজে বসেছে তখন তার আগে আমাদের ব্রেকফাস্ট চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। আর আজকে ছোট মাছ আর বড় মাছ ২ রকম মাছই রান্না করে নেব। তো ছোট মাছগুলো আজকে আ এই যে পেঁপে আর ঝিঙে দিয়ে শুক্তো মতন করব। অল্প ৪ টে কাঁচা লঙ্কা চিড়ে দেব। কাল রাতে এই ছোট মাছগুলো দিয়ে চচ্চড়ি করেছিলাম। তো চচ্চড়ির একটা আলাদা টেস্ট আর এরকম শুক্তো মাঝে, মাঝে খাওয়া যায়। এটা খুব বেশি তো মসলা ব্যবহার হয় না। আবার খেতেও ভালো লাগে। হেলদি রেসিপি বলতে পারেন। তো এখানে আবার চাল ধুয়ে চালের জলটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এগুলো গাছে দিই মাঝে, মাঝে। তো গাছের জন্য ভালো খাবার চাল ধোয়া, ডাল ধোয়া, জল, তারপরে ভাতের মাড়। বেশ কিছু ইউটিউবার বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে, "দিদি আমরাও চ্যানেল খুলেছি, মানে তারা নিজেরাও ইউটিউব চ্যানেল আছে। তো সেক্ষেত্রে চ্যানেলে গ্রোথ আনবো কেমন করে? তো কিছু টিপস যদি শেয়ার করো।" টিপস বলতে একদম অনেস্ট রিপ্লাই দিচ্ছি আমি। কোনো রকম এদিক ওদিককার কথা বলব না। আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। তো সেগুলোকে আমাদের রুলস হিসেবে ফলো করতে হয়। কিন্তু সেই টেকনিকগুলো যে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সে বিষয়ে আমার কিন্তু সন্দেহ আছে। এটা একদম অনেস্ট রিভিউ। হয়তো অনেকে বলে যে এসইও করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। কিন্তু আমি দেখেছি কিছু, কিছু ভিডিওতে আমি কোনো রকম ডেসক্রিপশন, কোনো রকম ট্যাগ ইউজ করি না। কিন্তু তবুও সেগুলোতে ভিউ ভালো আসে। আবার অনেকগুলোতে সমস্ত রকম ফর্মালিটি পূরণ করার পরও ভিউ ভালো আসে না। তো আমার এই জার্নি মোটামুটি ২ বছরের যে আমার জার্নি তার মধ্যে আমার ১ম কার ভিডিও থেকে এখনকার ভিডিওগুলোতে যে পরিমাণ আমি ভিউ পাচ্ছি বা মাঝে কিছু ভিডিও ভাইরাল হয়েছে সেখানে যে ধরনের ভিউ পেয়েছি। তো সবকিছু মিলেমিশে একটা এক্সপেরিয়েন্স আমার হয়েছে। তো তার ভিত্তিতে কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কি হচ্ছে রে বাবা? আর্ট পেপার তুলছি, তুমি দিচ্ছ না। আমি এখন দেব না তো। আমি তুলবো, এটা দিচ্ছি। পারবি না, আমি আরো পিছন দিকে রেখে দেবো। পড়ে যাবি কিন্তু ওখান থেকে। পড়বি, সামনে পড়বি পড়বি। দে আমাকে দে। যা। কি করবি তুই এগুলো দিয়ে? শুধু আমার পেপারগুলো কেটে কেটে নষ্ট করিস। একদিকে নিজের কাজ, সেই দিকে ওই যে মেয়েকে সামলানো, এখানে ওখানে কোথায় চড়ে যাচ্ছে, বিছানার ওপরে দাঁড়িয়ে ওই আর্ট পেপারগুলো তুলছে, কখন পড়ে গিয়ে ব্যথা করবে। তো সব দিকেই নজর রাখতে হয়। না দিয়েও পারি না। কারণ ওগুলো নিয়ে সময় কাটায়। তো যাই হোক আমি এদিকে রান্নাবান্না করে আবার এই যে আজকে রান্নাঘরের নিচের যে ডোরগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওপরেরগুলো করব না আজকে। নিচেরগুলো একটু স্পট পড়েছে, নোংরা পড়েছে, ওই জন্যই পরিষ্কার করে নিচ্ছি। তো যে বিষয়টা বলতে চাইছিলাম যে আমাদের জীবনের একটা অদ্ভুত নিয়ম আছে জানেন তো? সেটা হচ্ছে জীবনের সাকসেস পেতে হলে শুধুমাত্র কাজের ক্ষেত্রে সফলতার কথাই বলছি না। সম্পর্কের ক্ষেত্রে, ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সবকিছুর জন্যই নিজেকে বেস্ট দিতে হবে। একজন ভালো মা হতে গেলে সন্তানের ভালোর জন্য নিজের প্রয়োজনীয় খুশি অনেক কিছু বিসর্জন দিতে হয়।
শুধুমাত্র সংসার, পরিবার, পরিজনদের জন্য সবকিছু মানে নিজের যতটা আপনার আছে সবকিছু দিয়ে সবাইকে ভালো রাখার চেষ্টা, সেইটা করতে হয়। তবেই দেখবেন একটা সুন্দর সংসার গড়ে ওঠে। কোনো রকম ঝুট-ঝামেলা, অশান্তি তো সেই জিনিসগুলো থাকে না। বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হয়, মেন্টাল ডেভেলপমেন্ট ভালো হয়। এই সব ক্ষেত্রে কিন্তু মায়ের ভূমিকাটাই বেশি। আবার যদি আমাদের এই বিষয়টা যেটা আমরা ইউটিউব চ্যানেলের ব্যাপারে যেটা বলছিলাম, তো সেখানে আমাদের যেটা দেওয়ার সেটাও কিন্তু আমাদেরকে 100% দিতে হবে। আমরা কি হয় বলুন তো, এই যে বিভিন্ন রকম কাজকর্ম থাকে, মনে করি এই কাজকর্মগুলো শেয়ার করব, তাহলেই বুঝি ভালো হবে। মানে ভিডিওগুলো শেয়ার করব, লোকে দেখবে। কিন্তু এই একই ধরনের কাজকর্ম আমরা কিন্তু সবাই করি। কিন্তু তার মধ্যেও যারা দেখবেন যে খুব সুন্দরভাবে ভিডিও প্রেজেন্টেশন করতে পারছে, তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়। আমি বলছি না যে আমার ভিডিও প্রচুর মানুষ দেখে, ওইরকম কোনো ব্যাপার নেই। কিন্তু যতজন মানুষ দেখে তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ, তাদের অসংখ্য ভালোবাসা। কিন্তু অনেক আ আ বে এরকম ইউটিউবার আছে যারা এত সুন্দর পরিপাটি করে নিজের ভিডিও প্রেজেন্ট করেন এবং তাদের ভিউও কিন্তু ভালো হয়, আপনারা দেখতে পারবেন। তো কি হয় বলুন তো, মানুষ সবসময় ভালোটাই দেখতে চায়। মানে খুব সাদামাটা জীবন একটা আছে, সেটার প্রতি মানুষ আকৃষ্ট হয়। আবার মানুষ আমাদের যেটা নেই, হয়তো আমরা যেভাবে লিড করি লাইফ, মনে করি যে যাদের একটু উন্নত জীবন সেটাকে একটু দেখি বা সেখান থেকে কিছু জানি। আ এই ধরনের অনেক কিছু চাহিদা থাকে যেগুলো দেখে আমরা মনে সন্তুষ্টি ফিল করি। তো সেই ভিডিওগুলো দেখবেন মানুষের বেশি পছন্দ হয়। তবে সবার পছন্দ একরকম না। কেউ আবার সাধারণ সাদামাটা লাইফস্টাইল পছন্দ করে, কেউ গ্রাম্য পরিবেশের ভিডিও পছন্দ করে বা কেউ আ খুব ভালো, ভালো শপিং, বিভিন্ন রকম জায়গায় ঘুরতে যাওয়া, খাওয়া-দাওয়া এই ধরনের ভিডিও পছন্দ করে। তো আপনি যে ধরনের ভিডিওই করুন না কেন, আপনি একজন যদি ফুড ব্লগারও হয়ে থাকেন, ট্রাভেল ব্লগারও হয়ে থাকেন, সবকিছু বিষয়ে আপনার যে টপিক সেই বিষয়টাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে দর্শকের সামনে, যাতে মানুষ আপনার ভিডিওটা দেখতে পছন্দ বোধ করে। আর এখানে দেখুন আমি আজকে চাল এসেছিল, তো এনেছিল, ওই চালগুলো আবার ঢোপের মধ্যে ঢেলে আবার একটু ক্লিনিংয়ের কাজে লেগে গেছি। আমি জানি না আমার বাড়িতেই এত নোংরা হয় না আপনাদের সবার বাড়িতেই এত ধুলো হয়। এর আগে ২ দিন আগের ভিডিওটাতে দেখিয়েছি যে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করেছি। তো ২ দিন হয়েছিল, মানে মাঝখানে ১ দিন হয়েছে এই চাদরটা উপরে যে কভারটা সেটা ধুয়ে দিয়েছিলাম। তো ১ দিন পাতিনি। তো আজকেই দেখছি ফ্রিজের উপরে কেমন সাদা, সাদা ধুলো পড়ে গেছে। তো ওইজন্য আজকে আবার পেতে দিলাম। সব জায়গাতেই এরকম হয়। আমার মানে প্রত্যেকটা বাড়ির কর্নারে এত ধুলো যে কোথায় থেকে আসে। আর আমরা আমাদের ভালোটা কখন দিতে পারবো জানেন তো? যখন আমরা নিজেরা সঠিকভাবে প্রস্তুত হব। নিজেদেরকে আগে বেস্ট তৈরি করতে হবে। তারপরে না আমরা সেটাকে প্রেজেন্ট করতে পারবো। তো আপনি এমন না যে আপনি আমাদের মধ্যে কোনো গুণই নেই। তো একদম ছা-পোষা সাধারণ জীবনযাপনের মধ্যেও আমাদের যে লাইফস্টাইল সেটা কিন্তু আমরা অনেক গুণের, অনেক প্রশংসার দাবিদার আমরা প্রত্যেকে। তো সেই নিজের বেস্ট জিনিসটাকে কখনো ছোট মনে করা যাবে না। যাই করি না কেন, আমি যেরকমই দেখতে হই, আপনি যদি কোনো বিউটিশিয়ান কোর্স করে থাকেন, তো সেই বিষয়ে যদি আপনি ভিডিওতে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, বলতে পারেন, তো সেক্ষেত্রেও কিন্তু সেই ভিডিওগুলো ভালো ভিউ হয়। আপনি যদি বাগান চর্চা করেন, অনেক দিদিভাইদের আমি দেখেছি খুব সুন্দর গাছগাছালির পরিচর্যা করে। তো সেগুলো কি বলুন তো, তুলে ধরার ব্যাপারটা খুব ম্যাটার করে। আমি বললাম না, ওই যে এসইও বলুন, ট্যাগ, হ্যানা-ত্যানা, ডেসক্রিপশন যাই ফরম্যাট থাকুক না কেন, সবথেকে মেইন বিষয় থাকে হচ্ছে প্রেজেন্টেশন। আপনার ভিডিওর প্রেজেন্টেশন যত সুন্দর হবে, লোকে সেটাই পছন্দ করবে। আর এখানে দেখুন প্রচণ্ড রোদ আজকে ছাদে। তো এই ভেবে আমি নিজের যতটুকু কাজকর্ম করেছি করে ছাদে জল দিতে চলে এসেছি। কারণ কালকে সকালবেলা জল দেওয়া হয়েছিল, বিকেলে দেওয়া হয়নি। আর এখন যদি না দিই সকালে, বিকেল হতে হতে অনেক গাছগুলোই নেতিয়ে যাবে। আমি স্নানের আগে তো গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর প্রচণ্ড গরম পড়েছে। আমি সত্যিই খুব অস্বস্তি ফিল করছিলাম এত গরমে। কিন্তু ওই যে ভিডিওগুলো তো করতেও হবে। এই সমস্ত জিনিসগুলোও কিন্তু খেয়াল রাখতে হয়। রেগুলারিটি মেনটেন করা, আপনার যত কষ্টই হোক না কেন, শরীর খারাপই হোক না কেন, শরীর খারাপ আমাদের প্রত্যেকেই হয়। কিন্তু এই জিনিসগুলো থেকে পিছিয়ে আসলে হবে না। প্রফেশনাল ক্ষেত্রেও যেরকম আপনি যদি অফিস যান, আপনাকে নির্দিষ্ট কিছু ছুটির বাইরে তো আপনি ছুটি পাবেন না। সেরকম আমাদের ভিডিওগুলো এরকম। যে রেগুলারিটি আপনি ধরেছেন, তো সেটাকে কিন্তু আপনাকে মেনটেন করে যেতে হবে।
বিকেলবেলায় চা করে নিয়েছি, তো হাজব্যান্ড বললো যে একটু লিকার চা খাবে। কিছুদিন আগে একজন আমার বাড়িতে এসেছিল, বলছে যে আমাকে চ্যানেল খুলে দাও, মানে চ্যানেল আছে, ভিডিও করে, তো অ্যাকাউন্ট কেমন করে অ্যাড করতে হয় করে দাও যাতে করে টাকা ঢুকবে। তো এরকম অনেকেই আছেন যারা ইউটিউব থেকে আর্ন করতে চান, তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, চেষ্টা করে যান, সফল নিশ্চয়ই হবেন। আর ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।